নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কলকাতার এক পেট্রোল পাম্পে। 104 থেকে আজকে 114 টাকা লিটার পেট্রোল। তাতে সাধারণ মানুষ বা যারা অ্যাপ ক্যাব করেন তারা কতটা সমস্যায় পড়ছে, তাতে কি মান্থলি ইনকামে এফেক্ট পড়ছে বা মান্থলি এক্সপেন্ডিচারে কি তাতে প্রভাব পড়ছে, সেটাই জেনে নেওয়ার জন্য আমি আজকে এসেছি। এই যে 104 থেকে আজকে 114 টাকা লিটার পেট্রোল, তাতে সাধারণ মানুষের এই 10 টাকা পার লিটার যে বাড়লো, তাতে কি কতটা সমস্যা হচ্ছে পার ডে এক্সপেন্স বা মাসিক খরচাতে। আচ্ছা দাদা, এই যে 104 থেকে আজকে 114 টাকা, তাতে সবার একটা সেভিংস থাকে যে মান্থলি আমি এতটা খরচা করবো পার ডে, তাতে আপনার কতটা এফেক্ট করবে? দেখুন, যে কোনো জিনিসেরই দাম বাড়লে এফেক্ট একটা তো সাধারণ মানুষের পড়বেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে দাম তো বাড়বেই, সব জিনিসেই দাম বাড়বে, শুধু তেল বলে না, যে কোনো জিনিসেই দাম বাড়ছে। তো এফেক্ট আমাদের ডেলি লাইফে ডেফিনেটলি পড়ছে, কিন্তু সেই এফেক্টের সাথে আমাদের চলতে হবে, আর কিছু করার নেই। আচ্ছা, আপনাকে কি কোনোভাবে কম্প্রোমাইজ করতে হচ্ছে, লাইক মানে আপনার পার্সোনাল ভেহিকেল ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হচ্ছে বা অন্য কোনো কম্প্রোমাইজ? না, এরম তো এখনও আমায় করতে হয়নি, কারণ পার্সোনাল ভেহিকেল ছেড়ে আপনি যখন কোথাও অন্য পাবলিক ট্রান্সপোর্টে যাবেন, তো আপনি কমফর্ট জোনটা থেকে বেরিয়ে যাবেন, আপনার যে কমফর্ট জোন থাকবে সেটা থাকবে না। প্লাস হচ্ছে আপনি যে মানে এক্সপেন্স দেখছেন, এক্সপেন্সটা খুব একটা কম হচ্ছে তা না, এক্সপেন্স কিন্তু হতেই থাকবে। সুতরাং এটা সময়ের সাথে সাথে ডেফিনেটলি আমাদের সবাইকে এফেক্ট করবে। জিনিসপত্রের তেলের দাম বাড়া মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাওয়া, কিন্তু তার সাথে সাথে আমাদের এটা নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। এই যে তেলের দাম যে এত বাড়ছে, কিন্তু কারুর স্যালারি, কারুর মান্থলি ইনকাম সেই একই জায়গায় আটকে থাকলো, তাতে কতটা অসুবিধায় পড়ছে বা কতটা অসুবিধাটা পড়তে পারে, সেটাই জেনে নেবো একজনের থেকে। যে বর্তমানে তেলের দাম বাড়ছে, সেটার জন্য মানুষের অনেকে অসুবিধা হচ্ছে, কারণ মানুষের আয় ইনকাম বাড়ছে না। আজ বিগত 10 বছর বা অনেক দিনই হয়েছে গাড়ি ভাড়া বেড়েছে, তারপর থেকে কিন্তু গাড়ি ভাড়া স্টপই রয়েছে, গাড়ি ভাড়া কোনো বাড়েনি, কিছু না। কিন্তু আমাদের এখানে তেলের দাম 104 থেকে 114 টাকা বর্তমান হয়ে গেছে, তার জন্য কিন্তু হেনস্থা সাধারণ মানুষকে হতে হচ্ছে। এই যে 104 থেকে 114 টাকা লিটার, 10 টাকা লিটার বেড়ে গেল প্রায় এক সপ্তাহের মধ্যে, সেই ব্যাপারে আপনার কী মনে হয়? মানে বাড়াটা দরকার ছিল কিন্তু খুব জলদি বেড়ে গেল, তাতে আপনাদের কী মনে হয়, কতটা প্রভাব ফেললো আপনার ডেলি লাইফে? আমাদের এখন আমরা তো কোম্পানির থ্রুতে চালাই, কিন্তু তেল ভরতেই হচ্ছে, তো এবার কিছু করার নেই আমাদের, কোম্পানি যেটাই করছে। এবার আমাদের তো একটা মাইনাস সিস্টেম, এবার এরপরে যা আমাদের নিজস্ব যেটা তেল তো অবশ্যই বাড়ছে, আর আমাদের প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষের প্রবলেম হবে। 104 থেকে আজকে 114 টাকা লিটার, 10 টাকা লিটার বেড়ে গেছে। তা সবার একটা মান্থলি সেভিংস থাকে যে আমি মাসে এত টাকা খরচা করবো, পার ডে এত টাকা, তাতে কতটা এফেক্ট করছে আপনার কি মনে হয়? এফেক্ট হিসাবে দেখতে গেলে অনেকটাই পড়ছে। আমরা ভেবেছিলাম তেলের দামে মানে বাড়বে, অল্প একটু বাড়বে, কিন্তু এতটা 10 টাকা করে লিটারে বেড়ে যাওয়া মানে আমাদের, দেখো এখন ইনকামের যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে সেই হিসাবে মানুষের মানে ইনকাম তো মানে কাজকর্ম অবস্থা এমনি খারাপ, এমনি তো ভালো না, ঠিক আছে। এখন যদি একটু তেলের দামটা কমে হিসাবে দেখতে গেলে ভালো হয়। মানে আপনার সরকারের কাছে এটাই একটা রিকোয়েস্ট বা আবেদন যে তেল দামটা যদি একটু কমে, মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর দামই যেরকম বাড়ছে, সেরকমভাবে তেলের দামটা বাড়লে মনে হয় ঠিক, তার সঙ্গে সঙ্গে আরও বাকি যা সেগুলো বাড়লে মনে হয় সুবিধা হবে, তখন ম্যানেজ করা যাবে বা ব্যালেন্স করা সুবিধা। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, এই যে তেলের দাম যে বাড়ছে, তাতে অনেকে মানে নিজস্ব গাড়ি বাইক ছেড়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছে, তো তোমার কি মনে হয় সেটা বেটার নাকি নিজের পার্সোনাল ট্রান্সপোর্টটাই বেটার? নিজের পার্সোনাল গাড়ি থাকলে কী বলতো, অনেক মানুষের সুবিধা কি, কখন কি এমার্জেন্সি দরকার পড়ে না পড়ে, নিজের গাড়ি থাকলে তুমি বেরোতে পারবে। পার্সোনাল গাড়ি এই মানে কোনো একটা গাড়ি যদি অন্য গাড়ি যদি থাকে ট্রান্সপোর্ট গাড়ি, তোমাকে বুক করতে হবে, এই করতে হবে, অনেক ঝামেলা আছে, বুঝলে। এখন ওদের ভাড়াও রাতে বেড়ে যায়, ঠিক আছে। দিনের বেলা একটা ভাড়া থাকলে, এখন রাতের বেলা যদি এমার্জেন্সি তখন দরকার পড়ে, ভাবো 100 টাকার জায়গায় তখন 200-300 টাকা চেয়ে বলবে, এইটা হচ্ছে না ব্যাপার। অনেকের অনেক রকম মন্তব্য শুনলাম, কেউ চায় তেলের দাম কমুক, আবার কেউ বলছে তেলের দাম যা আছে ঠিক আছে, কিন্তু মান্থলি ইনকামটা একটু বাড়ুক। সবার নানান রকম প্রশ্ন নিয়ে দাবি সরকারের কাছে, সেসব নিয়ে ক্যামেরা পার্সন আকাশের সঙ্গে আমি অরণ্য, কলকাতা দর্পণ।